প্রিয় দর্শক, শামীম ওসমান ব্যাপারী ফেসবুক এবং ব্যাপারী ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম। মনোহরদী থানাটি 1904 সালে প্রতিষ্ঠা হয়, যেটা ছিল ব্রিটিশ আমলে, যা পূর্বে ছিল রায়পুরা থানার অধীন। পরবর্তীতে এটি 1904 সালে মনোহরদী থানা প্রতিষ্ঠিত হয় এবং মনোহরদী পৌরসভাটি প্রতিষ্ঠিত হয় 2002 সালে, যা বর্তমানে এই অঞ্চলে ব্যাপক উন্নতি এবং বাসবাড়ি এবং অবকাঠামোগত উন্নয়ন লক্ষ্য করা যায়। যেহেতু পৌরসভা হয়েছে, সেই পৌরসভায় ব্যাপক বসতবাড়ি স্থাপন করা হয়েছে। আধুনিক সুযোগ সুবিধা সম্মিলিত এই পৌরসভায় অনেক উন্নয়ন কর্মকাণ্ড চোখে পরিলক্ষিত হয়। বর্তমানে বহুতল ভবনের সরাসরি প্রতিটা ভবন কোনো না কোনো কাজে ব্যবহৃত হচ্ছে। দেখেন, মনোহরদী পৌরসভা প্রাঙ্গণে সেই কৃষ্ণচূড়া গাছে কৃষ্ণচূড়া ফুল ফুটে আছে। এই মনোহরদী বাজারে অনেকগুলো ফার্মেসি রয়েছে। এর মধ্যে হচ্ছে আব্দুল্লাহ ফার্মেসি, বিউটি মেডিকেল হল, এটা হচ্ছে ঢাকা ফার্মেসি, এটা হচ্ছে মুক্তার ফার্মেসির কর্ণধার মুক্তার ভাই, উনি হচ্ছেন বাংলাদেশ ফার্মেসির কর্ণধার। একমাত্র মনোহরদীতে মহিলা ফার্মেসি পরিচালনা করে থাকেন এই বাংলাদেশ ফার্মেসি। মনোহরদী থানাটি আগেই বলেছি 1904 সালে প্রতিষ্ঠা হয় এবং মনোহরদী এই অঞ্চলের বিভিন্ন ধরনের ফল ফুল উৎপন্ন হয়। বিশেষ করে কলা এই মনোহরদী অঞ্চলের জন্য বিখ্যাত। এটি হচ্ছে মডেল ফার্মেসি। আপনি দেখতেছেন ভুলবন ভাই, উনি খুবই সবসময় হাসি খুশি। আর এটা হচ্ছে ফলের দোকান, ফলের পট্টি, এবং এখানে বিভিন্ন ধরনের ফল রয়েছে। যেহেতু বৈশাখ মাস চলমান, বিভিন্ন অগ্রিম কাঁঠাল, যে কাঁঠালের ভালো দাম পাওয়া যায়। বর্তমানে আনারস বাজারে উঠেছে এবং আনারসের ভালো দাম রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেই কাঁঠাল, যদিও কাঁঠাল পরিপক্ক এবং পরিপূর্ণ হয়নি। রয়েছে আনারস, কিন্তু আনারস পরিপক্ক সবসময় থাকে, কারণ আনারস পরিপক্ক না হওয়ার আগে নাহি বা পাকে। আর এখানেই রয়েছে পুরাতন ব্রহ্মপুত্র নদীর তীরে শ্রী পাগলনাথ আশ্রম। আর এই যে বেলি বৃষ্টি দেখতেছেন, সেটির সাথে সংযোগ গড়েছে গাজীপুর জেলার কাপাসী উপজেলার গাগুটি ইউনিয়নের চরকিরাটি অঞ্চলের সাথে। এবং এই পুরাতন ব্রহ্মপুত্র নদীর তীরেই এই মনোহরদী বাজার এবং মনোহরদী থানা এবং মনোহরদী অঞ্চলটি গড়ে ওঠে। বাজারটি যেহেতু একটা সময় নদীমাতৃক, আমাদের এই যোগাযোগ ব্যবস্থায় নদীকে কেন্দ্র করে বিভিন্ন বাজার, বিভিন্ন গঞ্জ গড়ে উঠত, এটাও তার ব্যতিক্রম নয়। যে পুরাতন ব্রহ্মপুত্রটি টুক অঞ্চল হয়ে আবার ঘিঘাট অর্থাৎ লাখপুর অঞ্চলে গিয়ে শীতললক্ষার সাথে মিলিত হয়েছে। আমি আগেই বলেছিলাম মনোহরদীর অন্যতম ফল হচ্ছে কলা। কলা হচ্ছে মনোহরদীর গর্ব। সেই কলা কিন্তু মনোহরদীতে কম দামে পাওয়া যায় না, যদিও ফরমালিন মুক্ত কলা পাওয়া যায়। আরো অনেকগুলো ফার্মেসি রয়েছে। আর রয়েছে এটা মনোহরদী বাজারে বাইরে যে শাকসবজির দোকান বা কাঁচা শাকসবজির দোকান রয়েছে, সেখানে খুবই কম রয়েছে, কারণ জায়গা স্বল্পতার কারণে এখানে বাহির থেকে কোনো ব্যাপারী বা গৃহস্থ এখানে এসে ওইভাবে এই শাকসবজির ব্যবসাটা আসলে করতে পারে না। নির্দিষ্ট মানুষ নির্দিষ্ট সময় নির্দিষ্ট ক্ষণে এখানে ব্যবসা করে, যাদের জায়গা নির্ধারিত, এখানে অন্য কেউ এসে বসতে পারে না। অর্থাৎ এখানে কোনো গৃহস্থ খুব কমই নিয়ে আসে। এটা হচ্ছে মনোহরদী পৌরসভা, যেটি 2002 সালে প্রতিষ্ঠা হয়। বর্তমানে এর যে অবস্থা দেখতেছেন, গাছে রয়েছে, ঝুলে আছে আম। এই আম খাওয়ার অনেকেরই কাম, কিন্তু আম এখানে পরিপূর্ণ হয়নি। আর এটা হচ্ছে মনোহরদী পৌরসভার দুটি গেট রয়েছে, একটি পশ্চিম দিকে, একটি। এতক্ষণ যারা সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।